নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজছে জানো কটা? 11:30। এই আজকে 11:30টার সময় আমার সময় হয়েছে ঘরটা একটু ঝাড় দেওয়ার, মোছার, পরিষ্কার করার, কারণ সকাল থেকে এগুলো কোনো কিছুই হয়নি। আজকে তোমাদের দাদাভাই সকালবেলাতে গেলেও ভোরবেলায় উঠেছি, কিন্তু তা সত্ত্বেও আজকে আমার এতটা লেট হয়ে গেছে। লেট হওয়ার অবশ্য কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ওই অশ্মির জন্য কিছু চুনো মাছ নিয়েছি। তো ওই একটা করে চুনো মাছ বাছতে বাছতে অনেক সময় লাগে। তোমরা ভিডিওতে হয়তো দেখেছো 2 মিনিটের মধ্যেই হয়ে গেছে, কিন্তু ওই 2 মিনিটটা মানে ওই আধ ঘন্টা 1 ঘন্টা সময় লেগেছে। তার মধ্যে কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিনের ভিডিওতে। আশা করি তোমরা সেই সব দেখে নিয়েছো। তো সেই সমস্ত কিছু কাজ সেরে টেরে সব কিছু করে তারপরে আরও টুকিটাকি কাজ, এবং অশ্মির তো পিছনে তো ছুটে বেড়াতেই হয়, কারণ অশ্মি তো এক দণ্ড ঘরে টেকে না। তো এ একবার হাঁক দেয়, ও একবার ডাকে অশ্মি এই করছে, অশ্মি ওই করছে। অশ্মি আবার ডাকবে মা জল খাবো, মা হিসি করে দিয়েছে, তো মানে অশ্মি হিসি করে দিয়েছে, প্যান্টটা চেঞ্জ করতে হয়, মানে এটা ওটা করার জন্য মানে ওই যে রাস্তা দিয়ে আমি কতবার যাই আর কতবার আসি তোমাদের দাদাভাই না থাকলে মানে গুণে শেষ করা যাবে না। তারপরে তো আবার এই রকম রোদ, এই চড়া রোদে আমার আবার মাইগ্রেনের ব্যথা, মানে বুঝতে পারছো কী যে অবস্থা। তোমাদের দাদাভাই যেদিন আর কি বাড়ি থেকে যায় সেই দিন থেকে শুরু হয় তোমাদের দাদাভাই আসার আগে পর্যন্ত এই ভাগম ভাগ আমার চলতেই থাকে। ঘড়ির কাঁটা ছোটে আর আমি ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছোটার চেষ্টা করি, মানে ঘড়ি দেখি আর কাজ করি, ঘড়ি দেখি আর কাজ করি। তার মধ্যে তোমাদের অশ্মি রানীর তো ডেলি রুটিন তো আছেই, এই টাইমে খাওয়া, এই টাইমে স্নান, এই টাইমে ঘুম, এটা ওটা, তো ঘড়ির সাথেই আমাকে পাল্লা দিয়ে ছুটতে হয়। তো সেই জন্য একদম সময় পাইনি, আর এখন একটু সময় পেয়েছি বলে ভাবলাম যে চলো আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে এই সমস্ত কিছু করে নিই, নাহলে আমি আর একদমই সময় পাবো না। তো সেই জন্যই আর কি ঝাড় দিয়ে দিলাম, তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। এবারে আমি যেন আমার মনটা শান্তি পেল। ঘরটা মোছার পর আমার এই রান্নাঘরটার এই যে সামনের অংশটা, এখানটা আবার অশ্মির ভীষণ প্রিয়, মানে সব ম্যাক্সিমাম সময় বলতে পারো এই জায়গাটাতে বসে খেলে, সবসময় এই জায়গাটাতেই থাকে। তো যখনই আমি ঘরটা মুছি বা ঘর পরিষ্কার করি, তো তার সাথে সাথে এই জায়গাটাও আমি পরিষ্কার করে নিই, কারণ অশ্মি যেহেতু বসেও ব্যবহার করে। তোমরা অনেকেই মিস করো আমার এখানে রান্না বান্না, এখানে সময় কাটানো। হ্যাঁ, আমিও মিস করি, তবে যা হয় ভালোর জন্যই হয়, তো এইটা আমি খুব বিশ্বাস করি। আগেও যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এখনও যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। কি পারছো না? অস্মিকে স্নান করাবো। বাড়িতে যখন ঢুকলো তোমাদেরকে আমি ওর মাথাটা শুধু একবার দেখাবো, তখনই তোমরা বুঝতে পারবে। আজকে আমি ভাবিনি যে ওকে সাবান শ্যাম্পু মাখাবো, ভেবেছিলাম একটুখানি তেল মাখিয়ে আর কি, যেমন করে করি আর কি, তেল মাখিয়ে আর কি স্নান করিয়ে দেবো নর্মালি। কিন্তু তারপরে যখন আমি অস্মির মাথাটা দেখি, মানে আমার চক্ষু চড়ক গাছ করেছেটা কি। আর এই যে ঘর দুয়ারের আমার অবস্থা দেখতে পেয়েছো, মানে কোনো জায়গায় যে একটু পা দেবে মানুষ বা দাঁড়াবে তার কোনো জায়গা নেই। চেয়ার টেয়ার ফেলিয়ে সমস্ত কিছু ছড়িয়ে ফেলিয়ে যাচ্ছে তাই অবস্থা করেছে। এখানে কিন্তু আজকে 2 জন খেলেছে, অশ্মি না 3 জন খেলেছে, অশ্মি, আরুষি আর আরাধ্যা। তো এখানেতেও খেলছিল, তারপর আবার ছুটে গিয়ে বাইরেতে মানে অন্য জায়গাতেও খেলেছে। সেই জন্য এই যে মাথাটা তোমাদেরকে আগে একটুখানি দেখিয়ে দিই, দেখো শুধু অবস্থা। মাথার চুলের গোড়া তোমরা দেখতে পাবে না, যত না চুল আছে তার থেকে বেশি বালি। মানে আরুষি এবং অশ্মি দুজনে মিলে এভাবে বালিতে খেলা করেছে, পুরো শরীরে পুরো গায়ে বালি, মাথায় বালি। মানে আরুষি অশ্মির মাথায় দিয়েছে আর অশ্মি আরুষির মাথায় দিয়েছে, মানে দুজনে মিলে বালিতে স্নান করেছে বলতে পারো, এমনই অবস্থা। তারপর ওকে ধরে বেঁধে নিয়ে এলাম, তারপর তাড়াতাড়ি করে ওকে স্নানটা আগে করিয়ে দিলাম। তো স্নান করার পর আমাদের ঘাটেতে একজন এখন মাছ ধরতে এসেছেন, তো আমি বললাম যে যাও গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কেমন করে উনি মাছ ধরছেন। তো সেটাই দেখছে। আজকে আমার শাশুড়ি মা প্রচুর জামা কাপড় ওয়াশ করেছেন, কিন্তু অর্ধেক শুকিয়ে গেছে, কিন্তু এখনও অর্ধেক শোকাচ্ছে। কিন্তু আমার মেয়ের জামা কাপড় সকাল থেকে কিন্তু এখানেতেই পড়ে আছে। এই জন্যই আমি বলি জানো তো, যে আমাকে যদি এখন যমরাজও এসে বলে যে চলো সুমনা তোমাকে যেতে হবে, আমাকে বলতে হবে যে না না, আমার মেয়ে এখন ছোট, আমার মেয়ে এখন নিজের কাজ নিজে করতে শেখেনি, এত বড় পর্যন্ত হয়নি। তো
অনেকেই আর কি যে আমার মানে শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু আত্মীয়স্বজন আছে, তাদের কাছে আমার বিষয়ে এমনভাবে বলা হয় আমি নাকি মিথ্যা কথা বলি বা এটা ওটা, মানে বউদের সম্পর্কে যেমন বলা হয় আর কি। তো এই যে প্রুফ, উনি এত জামা কাপড় সব কিছু ওয়াশ করতে পেরেছেন, কিন্তু আমার মেয়ে দুটো জামা কাপড় উনি ওয়াশ করতে পারেননি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওয়াশ করবেন না, করার দরকারও নেই, ওর মা এখনও পর্যন্ত বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে জিনিসগুলো আর কি ছড়ানো হয়, রটানো হয়, তো সেগুলো আমি তো আর জনে জনে গিয়ে বলতে পারবো না বা বলিও না, কিন্তু এই থ্রু দিয়ে বা ভিডিও থ্রু দিয়ে আপনারা অনেক কিছুই দেখতে পান, অনেক কিছুই জানতে পারেন। নিজেদের বিচার বিবেচনা বোধকে কাজে লাগাবেন, কারোর কথা শুনে বা কানে নিয়ে সেই সমস্ত কিছু নিয়ে, মানে অপরের চোখ দিয়ে অপরের কান দিয়ে শুনে সেই দিকে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কারোর বিষয়ে কোনো মন্তব্য করা বা কারোর বিষয়ে একটা ভুল ধারণা নিজের মনের মধ্যে পোষণ করা একদমই উচিত নয়। তো অশ্মির জামা কাপড় সেরকম সকাল থেকে কিছুই থাকেনি, শুধুমাত্র জাস্ট দুটো জামা আর একটা প্যান্ট ছিল, কারণ অশ্মি এখন সমস্ত কিছু বলতে শিখে গেছে, হিসু পটি এই সমস্ত কিছু সবই বলতে পারে ও। তো মানে ম্যাক্সিমাম টাইমই বলছে, মানে 90% ও বলে, আর 10% হয়তো কোনো ক্রমে আর কি বলে না। তো সেই জন্য জামা কাপড়ও সেরকম বেশি থাকে না। আর যে জামা কাপড়গুলো তোমরা দেখলে টাওয়েল হেনা তেনা, তো সেগুলো কিন্তু এই এখন সকাল থেকে হয়েছে, এই স্নান করালাম তো এগুলো, কিন্তু রাতে সেরকম থাকে না। আর আমার শাশুড়ি মা সকালবেলাতেই সব কিছু ওয়াশ করেছেন, যেহেতু তোমাদেরকে বললাম যে অর্ধেক জামা কাপড় অলরেডি শুকিয়ে গেছে আর অর্ধেক শোকাচ্ছে। তো এটাই হলো ফ্যাক্ট আর কি। তো যাই হোক, বাদ দাও, কোনো অসুবিধা নেই, আমার মেয়ের জন্য কাউকে কিছু ভাবতেও হবে না, তো ভাবার প্রয়োজনও নেই, তার মা আছে। তো ছাড়ো। তো এই যে তোমরা দেখতে পেলে অশ্মির জন্য, তারপর আমি স্নান করে নিলাম, মানে অশ্মিকে স্নান করে ওখানে দাঁড় করিয়ে রেখে তো আমি নিজে স্নান করে নিলাম। তো নিজে স্নান করার পর রান্নাঘরে চলে আসি, কারণ আমার মেয়ের এবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে, স্নান যেহেতু হয়ে গেছে। আর এই সময়টা স্নান করার পরেই না অশ্মির খুব ঘুম ঘুম ভাব আসে, তো খুব একটা ঘুম চলে এলে কিন্তু অশ্মি আবার খেতেও যায় না। তো সবার প্রথমে দিয়ে আগে সবজি টবজিগুলোকে কেটে আমি সিটিতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ওটা যতক্ষণে সিদ্ধ হচ্ছিলো, এদিকে আমি ততক্ষণে অশ্মি মাছটা ভেজে নিলাম, তোমরা তো দেখলি। তো তারপরে আর কি আর কড়াইতে সব কিছু দিয়ে আর করে আমি ডালটাকে ফোড়ন টোড়ন দিয়ে দিলাম। তোমরা তো সব কিছু দেখলে, আর সব কিছু রেডি এখন হয়ে গেছে। আর এই যে আমার মহারানী এখন এখানেতে বসে বসে কি খাচ্ছে বলো তো, চিড়ে ভাজা। আমার জুতোগুলো পরে ঘুরে বেড়ায়, জানো, সারাটা দিন আমার জুতো পরেও ঘুরে বেড়ায়। আমার জুতোগুলো ওর কী পছন্দ জানি না, আমাকে এখন ডেকে ডেকে নিয়ে যাচ্ছে কি না, ওকে যতটুকু চিড়ে ভাজা আমি দিয়েছিলাম খেতে ততটুকু ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও ও খাবে। আগের দিনে চিড়েগুলো ভেজেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমাদেরকে সেদিনে বলেও ছিলাম ভিডিওটাতে যে অশ্মি এমনি শুধু চিড়ে ভাজাও খায়, কিন্তু আজকেই যে খাবে সেটা আর কি আমি ভাবিনি যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই যে দেখো, শুকনো চিড়ে সিদ্ধ নয়, চিড়ে ভাজাগুলোকে নিয়ে আর কি এখন বসে বসে খাচ্ছে। আর এই কোলে এই যে অশ্মির পুতুলটা, অশ্মিকে ভাই বলে, তো ভাইকেও খাওয়াচ্ছে। আবার যখন খেতে না চাইছে, যেহেতু ও পুতুলও খাবে কি করে, কিন্তু অশ্মির মাথায় সেই সমস্ত কিছু নেই যে ওর ভাই খাচ্ছে না, ওর মাথায় এখন এটাই আছে ওর ভাই খাচ্ছে না কেন। তখন আবার আমার মতো করে বকা দিচ্ছে, এই খা এই খা, কেন খাচ্ছিস না, মানে এইরকম মতো কথা আর কি। দেখতেও ভালো লাগে বাবা। তো ওইদিকে তো এই সমস্ত কিছু কাজ করছে, তো সেই ফাঁকে আমি ভাবলাম যে যাই চলো, যেহেতু আর কি এই মাত্র আবার সিদ্ধই বলে ফেলছি, চিড়ে ভাজাগুলো যেহেতু খেলো, তো এত তাড়াতাড়ি এখন খাওয়াবো না, তাহলে এখন ও সেরকমভাবে খাবে না, জাস্ট একটুখানি খেয়েই উঠে যাবে। তো সেই জন্য ভাবলাম যে চলো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। রান্নাঘরে কিছু বাসনপত্র জমেছিল, যেহেতু রান্নাবান্না করলাম, আমি রান্নাবান্না বলতে শুধু মেয়েরটাই আমি আজকে করেছি, অন্য কিছু করার একদমই আমি সময় পাইনি, কারণ তোমরা তো দেখলে আগের দিনের ভিডিও, আবার আজকের ভিডিও দেখছো, তো একদম আমার সময় হয়নি। আর তার সাথে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর তোমাদের দাদাভাই সেটাই বলে যে তোমাদের দাদাভাই এখানে যতদিন থাকে ততদিন আমাদের, মানে আমার এবং অশ্মি কারোরই এমনভাবে কিছু হয় না ও থাকাকালীন, কিন্তু যেমনি আর কি ও বাড়ি থেকে চলে যায়, কলকাতায় ডিউটি জয়েন করে, ঠিক ততবারই আর কি ম্যাক্সিমাম, মানে মোস্ট অফ দ্য টাইমই বলতে পারো যে নয় অশ্মির কিছু না কিছু হয় আর আমার তো কিছু না কিছু হয়। তো অনেক দিন পর আর কি আমার এরকম সর্দি জ্বর কাশি এটা ওটা হলো, অনেক দিন হয়নি। তো হাসিও পাচ্ছে তোমাদেরকে বলতে যে অনেক দিন হয়নি। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। তো এই জায়গায় আমি রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম, তো তারপরে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল, মানে গ্যাস ওভেন টোভেন এটা ওটা মুছে নেওয়ার পর, রান্নাঘরটা মোটামুটি ক্লিন করার পর, ওই যে বাসনপত্রগুলো, প্রেশার কুকার কড়াই এটা ওটা থাকে না রান্না যেহেতু করেছি অশ্মির, তো সেগুলো আর কি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা মোটামুটি একদম পুরো ক্লিন করে নিলাম, যাতে আর কি এর পরবর্তীকালে তো রান্না সেরকমভাবে হবে না, একেবারে হবে বিকালে চা,
তো তার আগে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, চা হওয়ার আগে অস্মির দুধটা আগে গরম করে নেব, তো সেটাই আর কি, আর সেরকমভাবে কিছু হবে না। তো সেই জন্য আর কি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর অস্মির জামা কাপড় এবং আমি যেহেতু স্নান করেছি, অস্মিকে স্নান করার পর তো আমার জামা কাপড় সব একসাথেই আর কি ওয়াশ করে নিয়ে এলাম। তো যেহেতু অস্মি খেলছে, কোনো অসুবিধাই নেই। আর অস্মি না এখন যত বড় হচ্ছে আমি দেখছি, যত বড় হচ্ছে দুষ্টুমি তো বাড়ছেই, ভীষণ রকমভাবে বাড়ছে। কিন্তু দুষ্টুমি বাড়ার সাথে সাথেও দেখছি মাঝে মাঝে ও নিজে একা একাই খেলছে, যেটা আগে একদমই খেলতো না। সবসময়তে আর কি কেউ কাউকে না কাউকে থাকতো, কিন্তু এখন দেখছি নিজে নিজে একটু একটু খেলতে শিখেছে। তো বড় হচ্ছে আর কি আমার মেয়েটা। তো তার সাথে সাথে আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমিও কিছু আর কি নিজের কাজকর্ম একটুখানি মানে করতে পারবো আর কি, এরকম মতো মনে হচ্ছে। তো ওকে নিচে খেলছে, ওকে খেলতে দিয়ে আমি এই জামা কাপড়গুলো যেহেতু ওয়াশ করেছি, তো ভাবলাম যে যাই চলো ছাদেও মিলে দিই। আর চুলটাও আর কি অর্ধেকটা শুকিয়ে যাবে, কারণ চুলটা তো ওই গামছার মধ্যে আর কি বেঁধে রেখে দিয়েছিলাম, কারণ এটা ওটা করছিলাম, তো মানে খুলতে ভুলেই গেছি। আজকে আবার কেমন হয়েছে যে মাথার চুলটা যে মাথাতে আমার বাঁধা আছে এরকম গামছা দিয়ে, আমি বেমালুম ভুলে গেছি। তো এটা শুনতে একটু অড লাগলেও তো এটাই হয়েছে আর কি আমার সাথে। তো যাই হোক চলো, এগুলো আর কি আমি ভালো করে এখানেতে মিলে দিলাম। মিলে দেওয়ার পর আমি অস্মিকে খাইয়েছি। তো আজকে অস্মির অনেকটা খিদেও পেয়েছিল এবং ঘুমও এসেছিলো। কিন্তু মজার ব্যাপার কি জানো তো, অস্মির জন্য তো যখন আমরা আর কি গিয়েছিলাম ওই রেস্টুরেন্টে, তো সেই দিনই আর কি আমরা অস্মির জন্য রেড কাউয়ের আর এমনি লোকাল দই নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা অস্মি এখন খাচ্ছে। তো আজকে অস্মির এতটাই ঘুম পেয়েছে, তো যখন আমি অস্মিকে বললাম যে মা দই আছে, তুমি কি খাবে না ঘুমাবে, না আজকে খাবে না, তো সেটা শোনার পর ঘুম যেন ওর কোথায় চলে যায়। তো এখনও বলে না আমি দই খাবো। দই খেতে অস্মি ভীষণ রকম ভালোবাসে, তবে এটা আমি ওকে মিষ্টি দই দিচ্ছি। আর এই মিষ্টি দই খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আগে তো আমরা সেই নবদ্বীপের দই বলতাম, লাল দই বলতাম, তো ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে আমার মেয়েটাও এরকমই হয়েছে, মানে ওরও ভীষণ রকম প্রিয় দই, মানে দই দেখলেও খুশিতে পুরো আত্মহারা হয়ে যায়। এতদিন আমি বন্ধ করে রেখেছিলাম, দইটা খাওয়াচ্ছিলাম না, তার কারণ ওই যে শীতকাল ছিল, তো শীতকালে তো ঠান্ডা, তারপরে আবার এক্সপ্রেশনটা দেখতে পেয়েছো, মানে ওর এত ভালো লাগে, মানে এই ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিল, তাকাতে পারছিল না সেই বাচ্চাটা, এই রকম করছে মানে দই দেখার পর। খুশিটা দেখো শুধু একবার। আমার মেয়ে ভীষণ রকমভাবে দই খেতে ভালোবাসে, তো সেই জন্য এই গ্রীষ্মকাল ভোরটা অস্মিকে আমি দই মানে চেষ্টা করব রেগুলারই খাওয়ানোর। এর আগের বছরও তাই করেছি, কিন্তু সেটা ওয়েদার বেসিসে, যেদিন একটু বেশি ঠান্ডা থাকে সেই দিন আমি ওকে দই দিই না। বা যেদিন দেখলাম যে ভীষণ রকমভাবে বৃষ্টি পড়েছে, ওয়েদার একদম ঠান্ডা, একদম আমি ওকে দই দিই না। মানে ওয়েদার বুঝে, মানে ম্যাক্সিমাম দিনই তো দেওয়া হলো ধরো, কারণ এখন তো গ্রীষ্মকাল, তো মানে সেই রকম ওয়েদার, একদম ভীষণ ঠান্ডা ওয়েদার তো এখন তো সেরকম পাওয়াই যাবে না। আজকে অস্মি দইটা নিজে হাতে খেয়েছে, তো তো এটা হাসিই পাচ্ছিল, তার কারণ আমাকে একদম হাতে টাচই করতে দিচ্ছিল না, মানে একদম আমি যে ওকে খাইয়ে দেবো তো আমাকে একদম হাতে ধরতেই দিচ্ছিল না, মানে ও নিজেই খাবে আর কি। তো এইভাবে নিজেই স্পুনে করে খাচ্ছে, সো দেখে আমার এত হাসি পাচ্ছিল। আর এই যে স্পুনটাই কিছু লেগে নেই, কিচ্ছু নেই, মানে পিছনের দিকটা যদিও একটু একটু লেগে রয়েছে, সামনের দিকে কিচ্ছু নেই, তাতেও ও চেটে 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 খাচ্ছিলো। তোমাদের দেখে কীরকম লাগছে আমি জানি না, কিন্তু মানে আমি ওকে যখন ভিডিওটা করছিলাম, তো মানে বিহাইন্ড দ্য ক্যামেরা বলতে পারো, তো ক্যামেরার পিছন থেকে আমি প্রচণ্ড হাসছিলাম, মানে প্রচণ্ড হাসছিলাম, মানে কী অবস্থা যে ও কীভাবে আর কি ওইভাবে দইটা খাচ্ছে। আর একটু আগে কীরকমভাবে ও ঘুমে লুটিয়ে পড়ছিল, মানে এতটাই দইপ্রেমী আমার মেয়ে। তো ঠিক আছে চলো, ওদিকেও দই খাচ্ছে, তো সেই সময় ভাবলাম যে এই যে গোটা ঘর দুয়ারের যা অবস্থা করে রেখেছেন উনি, তো সেই ঘর দুয়ারগুলো আমি একটুখানি আর কি গুছিয়ে বাগিয়ে নিই, খেলনাগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই, কারণ এরপর দই খাওয়ানোর পর অস্মি আর মানে ঘুমে আরও দেখতে পাবে না। দই খাওয়ার খুশিতে আর কি এইভাবে তো বসে বসে দইটা খাচ্ছে, নাহলে একটু আগে যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম, তখন আমি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ অস্মির খাবার তো মানে কত কাঠখড় পুড়িয়ে ওকে খাওয়ানো, খিদে পেলেও মানে খিদে পেয়েছে খেয়েছে, কিন্তু তা সত্ত্বেও একদম শেষের দিকে একদম খেতেই চায় না, পেটটা একটু ভরে যায়, মানে খিদেটা রয়েছে ধরো সামান্য একটু পেটটা ভরে গেল বাস, তারপর থেকে ওর একদমই খাবে না, যুদ্ধ করে করে ওকে খাওয়ানো। কিন্তু এই দই মানে ওর যেগুলো পছন্দের জিনিস সেগুলো আমাকে আর যুদ্ধ করতেই হয় না, ওগুলো নিজে নিজেই খেয়ে নেয়। আজকেই প্রথম অস্মি এইরকম করে বসে বসে একা একা দই খাচ্ছে, আর সেটাই আমি মানে লাকিলি ক্যামেরাবন্দি করতে পেরেছি।
অনেক কিছুই অশ্মি প্রথমবার করে কিন্তু সেগুলো অনেক সময় ক্যামেরাবন্দি করা যায় না, কারণ সেগুলো মুহূর্তের মধ্যে ঘটে যায়। তো ক্যামেরা নিয়ে এসে মানে ফোন নিয়ে এসে ক্যামেরা অন করে সেগুলো যে রেকর্ড করব তার আগেই সেই মুহূর্ত শেষ হয়ে যায়, সেজন্য মানে সেগুলোকে আর ক্যাপচার করা হয় না, কিন্তু এখন ক্যাপচার করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে ভোরবেলায় যেহেতু গেছে, তো আজকে তোমাদের দাদাভাই জামাকাপড় কোনো কিছুই ওয়াশ করিনি, যেখানকার যা জিনিস সেখানে তাই আছে। তো ভেবেছি যে দেখি কাল নাহলে পরশু দিন করে ওয়াশ করে নেব। তো সেই জন্য আজকে ঝামেলাটা অতটা কম, মানে অতটা নেই, কিন্তু পরের দিন আর কি একটু ঝামেলাটা আছে, কারণ প্রচুর কাচাকুচি আর কি করার আছে। এই যে দেখো কেমন চেটে দই খাচ্ছে, একটু খেয়াল করে দেখো বাটিটাই কিন্তু আর কিচ্ছু নেই, মানে যদি পিঁপড়েও আসে সে পিঁপড়েও ঘুরে চলে যাবে, কিন্তু ও সেই খেয়েই যাচ্ছে। তো হেসে মানে আমার পুরো একদম অবস্থা খারাপ। তো ওইদিকে দই খেতে দেখো দই খাওয়া শেষ হলো না, তার আগে আমার দিকে সব কিছু গোছানো বাগানো হয়ে গেল। তা কি করবে তুমি? চলো আজকের ভিডিওটা তাহলে এখানেতেই শেষ করলাম। জল টল মেখে একাকার কাণ্ড, সব কিছু আমাকে এখন চেঞ্জ করে আবার নতুন জামা কাপড় পরিয়ে ওকে ঘুম পাড়াতে হবে। আর এই যে স্বভাবটা কি হয়েছে, যতই গামছা দিই, যতই আমি ওকে মুছিয়ে দেওয়ার চেষ্টা করি, এই যে কার্টেনটা, এই যে পর্দাটা আমার ঘরে, তো এই পর্দাটাতেই ওকে মুখ মুছতে হবে। অবস্থা বোঝো। চলো আজকে বাই বাই।